নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কাঁকরোল চপের কারি। প্রথমে এখানে আমি 4টে কাঁকরোল ধুয়ে রেখেছি। কাঁকরোলগুলোকে আমি মাঝ বরাবর কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের দানা আমি বের করে নেব। এইভাবে আমি সব কাঁকরোলের দানাগুলো বের করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিলাম গ্রাইন্ডারে একটা জার এবং দিয়ে দিলাম 1 বাটি মসুর ডাল। মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দিলাম কাঁকরোলের দানাগুলো, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ½ ইঞ্চ আদা, দিয়ে দিলাম ½ চামচ গোটা জিরা। এরপর দিলাম সামান্য জল দিয়ে আমি পুরটা এবার আমি রেডি করে নেব। এখন কাঁকরোলের দানা আর ডালের পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে একটা বাটিতে আমি ঢেলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম টমেটো পেস্ট করে নিলাম। এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে নিলাম কয়েকটি আদা টুকরো, নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, নিয়ে নিলাম সামান্য পরিমাণ চীনাবাদাম, নিয়ে নিলাম কয়েকটি ছোট পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে মশলাটা আমি করে নেব। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আমি মসুর ডাল আর কাঁকরোলের পেস্ট। ভালো করে আমি ভেজে নেব। আমি এবার এই পুরটা তৈরি করব কাঁকরোলে পুর দেওয়ার জন্য। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নেব। এবার আমি হাতে সামান্য সর্ষের তেল নিলাম। তেলটা আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। এরপর পুরগুলো আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। এইভাবে চেপে চেপে আমি পুরগুলো কাঁকরোলের মধ্যে সেট করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার কাঁকরোলের মধ্যে পুর দেওয়া আমার হয়ে গেছে। এরপরে আমি একটা হালকা ব্যাটার তৈরি করব। তার জন্য নিলাম 1 কাপ বেসন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিটের পরে আমি ফিরে এলাম। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিব সর্ষের তেল। এরপর কাঁকরোলের চপগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি বেসনগুলোর মধ্যে ডুবিয়ে কাঁকরোলগুলো তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে এক একটা করে সবগুলো কাঁকরোলের চপ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কাঁকরোলের চপ আমি ভেজে নিয়েছি। এইগুলো আপনারা শুধু মুখেও খেতে পারেন। এরপরে আমি কড়াইতে আরও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা।
আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিব আমি বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর বাদাম বাটা। একটু ভাজা হলেই দিয়ে দেব আমি টমেটো বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। সবগুলো দিয়ে মশলাটা কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম মশলা ধোয়া জল, আবারও সামান্য জল দিলাম। এরপর ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব আমি একে একে কাঁকরোলের চপগুলো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কাঁকরোলের রেসিপিটা আমার হয়েই গেছে। কাঁকরোল চপের কারি পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবগুলোর সাথেই আপনারা খেতে পারেন। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার দেখতে কেমন হয়েছে।